আসসালামু আলাইকুম। আমার কোমলমতি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি জানি যে তোমরা অনেক কনফিউশনে আছো এবং তোমরা একটা হ্যাফেজার্ড অবস্থার মধ্যে পড়ে গিয়েছো। যে অবস্থা শুরু হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিবে নাকি গুচ্ছে যাবে। এটা নিয়ে আসলে তোমাদের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা কাজ করছে, হ্যাঁ? তো আমিও এটার জন্য উদ্বিগ্ন। আ তবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরো ২৪টি বিশ্ববিদ্যালয় মানে টোটাল গুচ্ছের ভিতরে ২৪টি বিশ্ববিদ্যালয় সবার জন্য একটা চিঠি তারা পাঠিয়েছে এবং সেখানে খুব জোর দিয়ে তারা বলেছে গুচ্ছে থাকার কথা। সেজন্য আমাকে অনেকে নক করেছো এবং অনেকে জানতে চেয়েছো যে আসলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ভর্তি পদ্ধতিতে পরীক্ষা নিবে নাকি তারা গুচ্ছে যাবে। তো এই প্রশ্নের জবাব এবং সেই সাথে কিছু রেশনাল বিষয় আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিল আর তারা সেটা মেনে নিল বিষয়টি কেমন হয় কিনা। তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে একটু চিঠিটা পড়ে দেখাই, হ্যাঁ? তো দেখো এখানে আমি ওপেন করে রেখেছি চিঠিটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে বলা আছে যে সরকারি বিশ্ববিদ্যালয়সমূহ গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বহাল রাখা। তো এই অবস্থায় তারা বলেছে যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। তো তারই ধারাবাহিকতায় তারা হচ্ছে আবারও বলেছে যে ২০২৪-২৫ এখানে বলা আছে দেখো ২০২৪-২৫ বর্ষে ভর্তি ইচ্ছুক প্রায় ৫ লক্ষ শিক্ষার্থীর পক্ষে আবেদনকারীগণ তাদের আর্থিক বা মানসিক কষ্ট লাঘব ও সময় সাশ্রয় সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে গুচ্ছ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত মেনে না নেবার প্রত্যয় ব্যক্ত করেছে। তো এখানে আসলে যে বর্তমান আন্দোলনটা হচ্ছে সেটার উপলক্ষে এবং তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাকে তারা প্রাধান্য দিয়ে এই শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চিঠিটা দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে তারা যেন ভর্তি কার্যক্রম গুচ্ছ পদ্ধতিতেই রাখে। তো এখানে দেখো এখানে কিন্তু খুব বেশি জোর দিয়ে বা খুব বেশি কড়াকড়ি করে কোনো কিছু এখনো বলা হয়নি। তো আমরা ধরে নিলাম এটা খুবই কড়াকড়িভাবে বলেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি আসলে তাদের এই যে হুকুম, শিক্ষা মন্ত্রণালয়ের যে ভর্তি পদ্ধতি নিয়ে বা ভর্তির কার্যক্রম পরিচালনা নিয়ে যে হুকুম, এই হুকুমটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানতে বাধ্য কিনা? তো সেটা দেখার জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে, হ্যাঁ? এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ৫ সালের আইন অনুসারে আমরা একটু দেখব যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের যে অর্ডার সেটা কি তারা মানতে বাধ্য কিনা। তো দেখো আমি এটা একটু শর্ট করে তোমাদের সাথে বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি আমি আইন ২১ নাম্বার ধারায় চলে যাই, ২১ নাম্বার ধারা একটু টাইম, হ্যাঁ, এই যে ২১ নাম্বার ধারার দেখো তো এখানে আ ২১ নাম্বার ধারার দন্ত ন না কত নাম্বার আমি দেখতেছি, একটু দাঁড়াও, সময় দাও আমাকে। আচ্ছা, এই তো পেয়েছি। যে ২১ নাম্বার ধারার আ বলা আছে দন্ত ন নাম্বার অনুচ্ছেদে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ছাত্র ভর্তির ব্যবস্থা গ্রহণ করা, ভর্তির যোগ্যতা ও শর্তাবলী নির্ধারণ এবং তার উদ্দেশ্যে ভর্তির পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা। তাহলে আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেই আইন অনুযায়ী তারা স্বতন্ত্র। তার মানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র ভর্তি কিভাবে তারা করবে, কিভাবে সেই যোগ্যতা নির্ধারণ করবে,
কিভাবে ভর্তি পরীক্ষা নেবে, গ্রহণ করবে, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সেই একাডেমিক কাউন্সিলের। এখানে কোনো মন্ত্রণালয় বা কেউ কোনো জোর খাটাতে পারবে না। তার মানে সেই আইন অনুযায়ী কিন্তু তারা স্বাধীন। তারা শিক্ষা মন্ত্রণালয়ের যে আদেশ তারা মানতে কিন্তু বাধ্য না। ঠিক আছে? এটা একটা গেল। এছাড়াও আমি একটু দেখাই তোমাদেরকে যে এখানে যদি আমরা ৪১ নাম্বার ধারায় আসি, হ্যাঁ? এই ৪১ নাম্বার ধারা বিশ্ববিদ্যালয়ে এখানে বলা আছে দেখো, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির জন্য কি, কি করা লাগে? এই যে এখানে ৪০ নাম্বার, হ্যাঁ। ৪০ নাম্বার ধারা, এরপরে হচ্ছে ৪১ নাম্বার ধারা। আচ্ছা ৪০ নাম্বারে আমরা দেখি কি, কি বলা আছে এখানে। দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবকিছুর শর্ত এবং কিভাবে তারা পাঠদান করবে, হ্যাঁ? এবং সেভাবে তারা ভর্তি পরীক্ষা নিবে, ছাত্র ভর্তি কার্যক্রম একাডেমিক কাউন্সিল কর্তৃক তারা হচ্ছে সবকিছুর বিধিবিধান পরিচালনা করবে। এখানে সবকিছুই তারা ডিটেইলস বলে দিয়েছে। হ্যাঁ? তোমরা চাইলে সেটা দেখতে পারো। আমার মনে হয় না মানে আমি যতটুকু দেখিয়েছি তার বেশি আর কিছু দেখার প্রয়োজন আছে। ঠিক আছে? তো সেটা হচ্ছে যে আমি ক্লিয়ার করলাম এজন্য যেন হচ্ছে তোমরা কনফিউশন এ আর না থাকো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে আবার গুচ্ছে চলে যাবে কিনা। তো এটা আসলে সম্পূর্ণ একাডেমিক কাউন্সিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিষয়। এটা নিয়ে কেউ জোর জবরদস্তি করতে পারবে না। সো তোমরা আপাতত বিশ্ববিদ্যালয়ের যেভাবে তারা বলেছে পরীক্ষা নিবে সেভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু তারা জানায়নি, আর ৩ তারিখে হচ্ছে ইউনিটের পরীক্ষা। বেশি দিন সময়ও নেই। তার মানে আমার মনে হয় যে তারা তাদের সিদ্ধান্তে বহাল থাকবে এবং তাদের সিদ্ধান্ত তারা চেঞ্জ করবে না আমার যতটুকু মনে হয়। ঠিক আছে? তো তারপরেও নতুন কোনো আপডেট আসলে বা কোনো সিদ্ধান্ত চেঞ্জ হলে আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ভালো থাকো। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।